students, welcome back to my basic English grammar class. Hope you are well by the grace of Almighty. I am also well. Before starting my class, I like to express my gratitude to the omnipotent God for giving me chance to conduct a class with you. According to syllabus, you have to solve 12 different items of basic English grammar. Today, our topic name article. You have to start with article. So, let's start. Look at the board. Article part 1. আর্টিকেলের এই আলোচনাটি আমি 3টি পর্বে সাজিয়েছি। আজকে আর্টিকেল পার্ট 1 এর আলোচনায় আর্টিকেল। At first you have to know what is article. আর্টিকেল এর সংজ্ঞা এবং আর্টিকেল বিষয়টি কি এটা সঠিকভাবে বুঝতে পারলে আর্টিকেলটা অনেক সহজ হবে। আর্টিকেল এ এন ডি এই তিনটিকে আর্টিকেল বলা হয়। পার্টস অফ স্পিচ এর দিক থেকে আর্টিকেল অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত। বর্তমানে আর্টিকেলকে ডিটারমিনার হিসাবেও বিবেচনা করা হয়। ইউ ক্যান আইডেন্টিফাই, ইউ ক্যান স্প্রেন আর্টিকেল অ্যাজ এ ডিটারমিনার, যার বাংলা অর্থ নির্দেশক। আর্টিকেলকে দু ভাগে ভাগ করা হয়, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট এবং ডেফিনিট আর্টিকেলটা কি আমরা একটু বুঝি। ইনডিফিনিট আর্টিকেল নাউনকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়। এক্সাম্পল, আই নিড আ বুক, এনি বুক। এই সেন্টেন্সটিতে বুক এই নাউনটিকে অনির্দিষ্টভাবে ইনডেফিনিটলি বোঝানোর জন্য আর্টিকেল এ এর ব্যবহার হয়েছে। তো এই এক্সাম্পলটি থেকে আমরা ক্লিয়ার, নাউনকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। ডেফিনিট আর্টিকেল অ্যানাদার এক্সাম্পল। আর এক্সাম্পলটি থেকে আমরা ইনডিফিনিট আর্টিকেল কিভাবে নাউনকে কোয়ালিফাই করে, আইডেন্টিফাই করে ক্লিয়ার হতে পারবো। হি গেভ মি দ্য আপেল, পার্টিকুলার আপেল। আমরা আগেই বলেছি নাউনকে ডেফিনেটলি নির্দিষ্টভাবে বোঝানোর জন্য ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। এখানে আমরা পার্টিকুলারলি নাউনকে আইডেন্টিফাই করার জন্য আর্টিকেল দিয়ে ব্যবহার করেছি। Dear students, we have to use article A and B and cross. At first, we have to solve where we can use article A and B. আজকের এই এক্সাম্পলগুলো থেকে আমি ক্লিয়ার করব তোমাদেরকে যে কিভাবে কোন রুলসের মাধ্যমে আমরা আর্টিকেল এ এবং এল এর ব্যবহার করি। এখানে কোনো রুলস উল্লেখ করা না থাকলেও আমি কতগুলো এক্সাম্পল তুলে ধরেছি, যে এক্সাম্পলগুলোর মধ্যেই নির্দিষ্ট রুলসের প্রয়োগ রয়েছে। এই এক্সাম্পলগুলো আমি আলোচনা করব রুলসের আলোকেই, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। আশা করি এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে তোমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স গেদার করা সম্ভব হবে। তো এ এবং এন এর ইউজের ফার্স্ট যে এক্সাম্পল, শি ইজ ড্যাশ স্টুডেন্ট। আর্টিকেল এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটির প্রতি সবচেয়ে বেশি খেয়াল করতে হয় সেটা হচ্ছে উচ্চারণ। যতই রুলস প্র্যাকটিস করি আমরা, উচ্চারণের ভিন্নতার উপরেই আর্টিকেলের প্রয়োগ নির্ভর করে। তো কমন এবং যেটা জেনারেল একটা বিষয় সেটা হচ্ছে আর্টিকেল পড়তে গেলে আমাদের যে প্রথম যেই রুলসটি আমরা প্রয়োগ করি সেটা হচ্ছে সাধারণত ভাওয়েলের আগে
অ্যান বসে এবং কনসোনেন্টের আগে এ বসে। এখানে এক্সাম্পলে যেখানে গ্যাপ রয়েছে সেখানে ভয়েল কনসোনেন্টের বিবেচনায় উচ্চারণের ভিন্নতায় কি করে আর্টিকেলের ভিন্নতা হয় সেটা আমরা প্রয়োগ করব। সো look at the board and be attentive. She is dash student. S student. Here the first letter of word is consonant. So we must use here A. No doubt. Number 2. He is dash honest man. বিষয়টি অনেক সিম্পল মনে হচ্ছে তোমাদের কাছে। অনেস্ট ম্যান, এই শব্দটির উচ্চারণ, শব্দটি কনসোনেন্ট হলো, উচ্চারণের ভিন্নতার কারণে এখানে আমরা অ্যান ইউজ করব। হি ইজ ড্যাশ দিয়ে কতগুলো এব্রিভিয়েশন দেওয়া আছে, এমপি, এমবিবিএস, এফআরসিএস, এমএ, এমএড। তো এব্রিভিয়েশনগুলোর ক্ষেত্রে আমরা একই বিষয় লক্ষ্য করব, উচ্চারণের ওপর। ভয়েল সাউন্ডস হলে অ্যান বসবে আর কনসোনেন্ট সাউন্ডস হলে এ বসবে। এখানে ভয়েল সাউন্ডসের মতো হওয়ার কারণে আমরা অ্যান ব্যবহার করলাম। নেক্সট এক্সাম্পল, শুরুতেই গ্যাপ রয়েছে, তারপর কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল। সামগ্রিকভাবে জাতি বোঝাতে আমরা আর্টিকেল এ, এন, দি ব্যবহার করতে পারি। দি কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল, এখানে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করলাম। লাস্ট এক্সাম্পলটি, আই হ্যাভ গ্রামার বুক। কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখ করা হলে এ বা অ্যান বসে এবং সেটা অবশ্যই আই হ্যাভ গ্রামার বুক। এখানে একইভাবে ভাওয়েল এবং কনসোনেন্টের বিবেচনায় প্রথমবার উল্লেখ হওয়ার কারণে এ বা অ্যান বসবো। গ্রামার, এই শব্দটিতে জি প্রথম লেটারটি হওয়ার কারণে এখানে আমরা কি বসাবো, এখানে আর্টিকেল এ বসবে। আই হ্যাভ আ গ্রামার বুক। তো আজকের এই 5টি ভিন্ন রুলস থেকে এক্সারসাইজের মাধ্যমে আর্টিকেলের বিষয়টি আমি যথাসাধ্য তোমাদের সামনে তুলে ধরেছি। আমি খুব ছোট্ট করে গ্রামারের বিষয়গুলো ছোট ভিডিওর মাধ্যমে ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, এই জন্য যাতে তোমাদের বোর্ড না লাগে। খুব কম সময়ে খুব বেসিক যে জিনিসগুলো, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা বারবার রিভাইজ করে প্র্যাকটিস করে গ্রামারের এই বিষয়গুলো ক্যাপচার করতে পারো। পরবর্তী আলোচনায় আর্টিকেল দি এবং আমাদের পরীক্ষায় যেভাবে একটি প্যাসেজ থেকে গ্রামারের এ এন দি আর্টিকেলের সলিউশনের মাধ্যমে আমাদের 10টি আইটেম অ্যান্সার করতে হয়, আমি সেই সিলেবাসের আলোকে আমাদের পরীক্ষার নিয়ম অনুসারে বাকি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ভিডিওটি বারবার দেখবে, রোজগুলো প্র্যাকটিস করবে। তোমাদের বোঝাপড়ায় কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকো, স্টে সেফ, কিপ লার্নিং। গড